আমাকেও সঙ্গে সঙ্গে নিয়ে চলো। তুমি মহালসার সখীদের গৃহে খোঁজ নাও, আশেপাশে দেখো। আমি দাদার সঙ্গে যাচ্ছি। মহালসাকে সংকট থেকে বাঁচাতে হলে প্রার্থনা করতে হবে হলাহল পানকারী, সংকট মোচনকারী শিব ও শম্ভুর কাছে। থামাবেন না মহাদেবের এই নাট্য প্রদর্শনী, পুনরায় শুরু করুন। विष के प्रभाव से व्याकुल शिव है, कष्ट में है शिव भयंकर। विष के মার্তণ্ড, 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 আমি এখানেই আছি। মার্তণ্ড দেখো, ঔষধি লাগিয়ে দিয়েছি, তুমি তুমি শীঘ্রই ঠিক হয়ে যাবে। মার্তণ্ড, মার্তণ্ড, কিচ্ছু হবে না তোমার। মার্তণ্ড, মার্তণ্ড, মার্তণ্ড দেখো, আমার সঙ্গে কথা বলো। মার্তণ্ড চোখ খোলো, কথা বলো। মার্তণ্ড, মার্তণ্ড চোখ খোলো, কিছু তো বলো। মার্তণ্ড, মার্তণ্ড দেখো, আমি মহালসা। মার্তণ্ড দেখো, চোখ খোলো। মার্তণ্ড, মার্তণ্ড, মার্তণ্ড। বিষের প্রভাব বাড়তে দেখে আদিশক্তি থাকতে পারলেন না। উনি ব্যাকুল হয়ে শিবের সম্মুখে পৌঁছে গেলেন। নিজের শিবের কষ্ট দেখে উনি ব্যথিত হয়ে উঠলেন। তারপর শক্তি শিবের গলায় নিজের হাত রাখলেন, আর এই বিষ শিবের কণ্ঠতেই থেমে গেল। महादेव के कंठ में वो कालकूट अब घुलने लगा। विष के प्रभाव से शिव का तन अग्नि के जैसे जलने মার্তণ্ড, যদি নিদ্রার মধ্যে কষ্ট পান তাহলে এই গঙ্গা জল পান করিও, এতেই কষ্ট দূর হয়ে যাবে, বিষের প্রভাবও কেটে যাবে। মহাদেবকে এই সন্তাপের তাপ থেকে বাঁচানোর জন্য আমাদের ওনাকে শীতল জলে অভিষেক করাতে হবে। गंगा जल की धार से मुख पे भोलेनाथ के शीतलता टपका रही है। पार्वती निज बूंद बूंद में प्रेम की सुधा भरी, जो शिव को पार्वती है पिला रही। विष के दुष्प्रभाव से शांति शिव है पा रहे। पार्वती की लगन कार्य औषधि करे। शिव के साथ जब आदिशक्ति रहे, कैसे पीड़ा में देवाधिदेव रहे। देवी भालसा की परम आस्था, मारतंड के सारे कष्ट हरे। हर हर महादेव शिव शंभु, हर हर
प्रेम प्रबल है शिव शक्ति का, जो न कभी भी है हारा। प्रेम प्रभाव से मिटने लगा है महादेव का विष सारा। सच्चे प्रेम की परिभाषा है शिव मार्तंड भालसा शक्ति। प्रकृति और पुरुष दोनों है सृष्टि के सर्जनहारा। আর এই শীতল পবিত্র গঙ্গা জলের প্রভাবে শিবের দেহ শীতল হতে শুরু করলো। কিছুক্ষণেই সব মঙ্গল হতে লাগলো। শিবের কষ্ট কমলে শক্তিরও ব্যাকুলতা কমতে লাগলো। এই কারণেই প্রতি শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় গঙ্গা জল আর শীতল পদার্থ অর্পণ করা হয়, যাতে তার কষ্ট কম হয়। যিনি আমাদের কষ্ট দূর করার জন্য কালকূট বিষ পান করেছিলেন, সৃষ্টির কল্যাণের জন্য সব থেকে বড় ত্যাগ করেছিলেন। তাই তো বলা হয় साथ न छोड़े आदि शक्ति, कठिन घड़ी में क्षण भर। साथ न छोड़े आदि शक्ति, कठिन घड़ी में क्षण भर। ব্রহ্মাদেব,
যে শিব মন্দিরকে তন্ত্রমন্ত্রের দ্বারা বেঁধে মল্ল আর মণির শিবশক্তিকে পৃথক করার চেষ্টা করেছিলেন, আজ শ্রাবণ শিবরাত্রি উপলক্ষে সেই মন্দির থেকেই মল্ল আর মণির বিনাশের অধ্যায় এবার শুরু হবে। অধ্যায় এবার শুরু হবে। অধ্যায় এবার শুরু হবে। একদিকে যেমন মিথ্যে ভক্তি, অন্যদিকে তেমন সত্যিকারের ভালোবাসা। যার ওপর ভর করে আজ স্বয়ং শক্তি শিবকে শ্রাবণের প্রথম গঙ্গাজল অভিষেক করলেন। আর এখন প্রতীক্ষা সেই মুহূর্তের, যখন এই সত্যিকারের ভালোবাসা তার পূর্ণতা লাভ করবে, পূর্ণতা লাভ করবে, পূর্ণতা লাভ করবে। যখন মহালসার মার্তণ্ড রূপে শিবশক্তি এই যাত্রাকে পূর্ণ করবে, এই যাত্রাকে পূর্ণ করবে, এই যাত্রাকে পূর্ণ করবে। দেবাদিদেব, মহসা, মার্তণ্ড, চলো মহসা। মার্তণ্ড, তুমি ঠিক আছো তো? এখন বিশ্রামের সময়, এত দৌড়ঝাঁপ করার নয়। এখনো বিষের প্রভাব পুরোপুরি কাটেনি। বিষের প্রভাব কম হোক বা না হোক, আমাকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে।